হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা স্পেশাল রেসিপি। যেই রেসিপিটা আপনারা সব সময় খেতে পারেন, বিশেষ করে সকালে রাতে হাতের কাছে যদি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই না। তো চলো বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত শুরু করা যাক। তো সবার আগে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মিক্স করে পরিমাণ মতো লবণ, কিছু দিয়ে দেবো তেল, আপনারা চিনিও ইউজ করতে পারেন। এবার তাকে ভালো মতো মিক্স করে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি একটু একটু করে জল ইউজ করেছি, এই তো কম বেশি হয়ে যেতে পারে। আপনারাও পরিমাণ মতো জল দেওয়ার চেষ্টা করবেন, যাতে বেশি টাইট না হয় আর যাতে বেশি ঢিলা না হয়। আমি এখানে বেশ নরম নরম টাইপ করে নিয়েছি, কারণ পরোটার আটা একটু নরম নরমই দরকার। আর চলো এবার ভালো করে তাকে আমি মিক্স করিয়ে নেব। আটাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো। এবার আমি এখানে গোল বানিয়ে নিয়েছি, বল বানিয়ে নিয়েছি একটা। তারপর বলের মধ্যে আমি সুন্দর করে তেল লাগিয়ে রাখবো, যাতে স্মুথ থাকে, নরম থাকে। এবার তেল লাগিয়ে আমি তাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি নিয়ে নিচ্ছি 1 ঘন্টা পর তাকে নিয়ে নিলাম। এবার তাকে আমি সুন্দর করে লম্বা করে এবার গুলো কেটে নিব। আপনারা অবশ্যই আপনাদের সাইজ মতো গুলো কেটে নেবেন। আমি এখানে আমার সাইজ মতো গুলো কেটে নিচ্ছি। আমি এক এক করে সবগুলো কেটে নিলাম। এবার সাইজ মতো আমি এক সাইড করে রেখে দিব। এবার আমি এক এক করে বানিয়ে নিব। তো চলো আগে একটাই বানিয়ে নিয়ে ভালো মতো দেখিয়ে দিই। আর এখানে অবশ্যই আটার গুলোগুলো আপনারা একটু নরম টাইপেরই রাখবেন। দেখুন, গোল করে বানিয়ে নেওয়ার পর আমি ঝিরিঝিরি করে কেটে নিব। ঝিরিঝিরি করে আপনারা কেটে নেবেন। দেখুন, আমি এখানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এখানে একটুখানি ময়দা ছিটিয়ে নিব আর একটুখানি তেল ছড়িয়ে দিব। এবার তাকে আমি ভাজ করে ভাজ করে নেব। তারপর এবার আমি তাকে আবার নতুন করে গুলো বানাবো। দেখুন, পেঁচিয়ে তাকে একটা সুন্দর শেপ দিব। তারপর তাকে আবার নতুন করে বানিয়ে নিব, গোল করে বানিয়ে নিব সুন্দর করে। হয়ে গেছে আমার তৈরি একটা। তো চলো একে আমি ভেজে দেখাবো আগে। তো চলো, ভাজার জন্য আমি শুকনো কড়াইয়ে নিয়ে নিয়েছি, তাকে আমি হালকা করে সেঁকে নিব। এবার দিয়ে দেবো সাইড থেকে চারিদিকে তেল ছড়িয়ে নেব। তো চলো এবার দেখুন হালকা করে ফুলা শুরু হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে তাকে একটু লাল করে ভেজে নেব। পোড়োটা একটু লাল লালই বেশি টেস্ট। তো চলো আমি একটু সাইড থেকে থাবড়ে দিয়ে চলুন থাবড়া পিঠা। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে, ভিতরে ছেঁড়া ভাজ হয়ে আছে। তো এই জন্যই এরকম করে বানানা। তো চলো এরকম করে আমি সবগুলো এক এক করে বানিয়ে নেব। তো চলুন, আমি বানা শুরু করে দিয়েছি। তো এবার চলুন বেলে নিয়ে এবার আমি ভালো মতো তাকে বেলে নেব। বেলে নিয়ে তাকে দেখুন এটাতে আমি অন্যরকম কাট লাগাবো। দেখুন এরকম করেও কাট লাগাতে পারেন। এবার চলুন গুলো করে নিয়ে চলুন তাকে এবার সবগুলো আমি এক এক করে এবার বানিয়ে নেব। চলুন এবার আমি এক এক করে সবগুলা ভেজে নেব। বানিয়ে নিয়েছি সবগুলা। এবার আমি সেম প্রসেসে বানিয়ে নেব সবগুলাকে, উল্টে পাল্টে ভেজে নেবেন। তো চলুন এক এক করে আমি সবগুলা বানিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, আমি এক এক করে সব বানিয়ে নিয়েছি। বাস সবগুলো আমি এক এক করে বানিয়ে নিতে। চলুন এবার আলুর তরকারির মধ্যে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। মশলাপাতি যা দেওয়ার আপনারা জানেন, আলুর তরকারি বানাতে গোটা মশলা দিয়ে আমি বানাচ্ছি। যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখুন, এরকম রান্নার ভিডিও অনেক আছে। তো চলুন, আমি এখানে অনেক জল দিয়ে জলটাকে আস্তে আস্তে শুকিয়ে নেব। জলটাকে কমিয়ে নিলেই আমি নামিয়ে নিব, সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো চলো এক এক করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে নেওয়া যাক। এবার চলো আমি এখানে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নেওয়া যাক।
আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলো এবার শুরু করি। দেখুন, আপনারা এরকম পরোটার সাথে এরকম যদি আলুর তরকারি পান তাহলে তো কোনো কথা হবে না বন্ধুরা। সকাল বিকাল দুপুর রাত্রি যখনই পাবেন তখনই ঝেড়ে দিবেন পুরো। তো চলুন আমি এবার আপনাদের ঝেড়ে দেখাচ্ছি। তো চলুন, আর অবশ্যই এরকম পরোটার সাথে এবার আলুর তরকারি দিয়ে খেয়ে দেখবেন। এরকম শর্টকাট আলুর গোটা মশলার দিয়ে বানিয়ে আলু তরকারি দিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি পুজোর সকালে রাতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর অবশ্যই বন্ধুরা অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাদের। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো আজকে টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা, বাই বাই।